জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইস রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো চলো, তোমাদের অনেক ভাই বোনেরা আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা, অগ্নিবীরের যে মানে হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিশটা বেরিয়েছে, সেই নোটিশ সম্পর্কিত তুমি কিছু বলো ভিডিও বানিয়ে। তোমরা নোটিশটা পড়ে নিও। তো নোটিশে এই বলা হয়েছে, যারা অগ্নিবীর আছে, যারা অগ্নিবীর থেকে চলে আসবে 4 বছর পরে যখন চলে আসবে, তখন তাদের জন্য 50%, মানে যে ভ্যাকান্সিটা এসএসসিজিডি ছাড়বে তার 50% তাদের জন্য রিজার্ভেশন রেখে দিয়েছে। বুঝতে পারছো কতটা টাফ হয়ে যাচ্ছে? তো যারা যে সমস্ত আমার ভাই বোনেরা মেহনত করছে তাদের ইফেক্টটা পড়ছে। আগে বলে নিই যে নোটিশটাতে কী কী বলা হয়েছে। আর যারা ফার্স্ট ব্যাচ বেরোবে তাদের 5 বছরের ছাড় থাকবে, যারা সেকেন্ড ব্যাচ বেরোবে তাদের 3 বছর। তারপরে কি বলা হয়েছে, পিইটি বা পিএসটি আর পরীক্ষা এগুলো থেকে অব্যাহত থাকবে, মানে এই তিনটে হবে না। তো এসএসসিজিডিতে যে তিনটেই মেন, সেই তিনটেকেই বাদ দিয়ে দিয়েছে। আর আমি সিআরপিএফ ডিজি মহোদয় ওনার লাইভ কনফারেন্স দেখলাম, উনি এটাই বলেছেন যে অগ্নিবীরে যারা চাকরি করছে তাদের ফিজিক্যাল টিজিক্যাল সব কিছু কমপ্লিট, আর ওরা ডিউটিও করেছে, ওদের ডিসিপ্লিনও আছে, সব কিছু আমাদের ওরা আসলেই অ্যাকশানসে আমাদের অনেকটা সাবসিডি পাবো। তো রেসপেক্টলি শ্রদ্ধা জানিয়ে ডিজি মহোদয়কে বলছি যে আমি ওনার প্রতি কোনো কিছু বলছি না, বা আমার কোনো কমপ্লেন নাই, আমার রিকোয়েস্ট এটা, বা হোম মিনিস্টার স্যারের কাছেও আমার রিকোয়েস্ট, এটা আমার কমপ্লেন নয়। তো আমার যে সমস্ত ভাই বোনরা মেহনত করছে, পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। একটা আমি পার্থক্য বলবো, যেটা অগ্নিবীরের এক্সাম আর এসএসসিজিডির এক্সাম আকাশ পাতাল পার্থক্য। আমি কাউকে অসম্মান করছি না। তো অগ্নিবীরদের জন্য সাবসিডি দেওয়ার অনেক রকম ফ্যাসিলিটি ছিল, যে আলাদাভাবে 50% তাদের জন্য রিজার্ভেশন করতে পারত। এখান থেকে এদের মানে খাবারটা কেড়ে নিয়ে তাদেরকে দেওয়ার কোনো যুক্তিই ছিল না। আর না হয় তাদের ফিজিক্যালটা ছাড় দেওয়ার দরকার ছিল, যে তারা এমনিতেই যখন অগ্নিবীরে আছে তাদের ট্রেনিং ফেনিং সব কিছু আছে, ফিজিক্যালের দিকে তাদের অসুবিধা হবে না। কিন্তু পড়াশোনার দিক থেকে, পরীক্ষার দিক থেকে তাদের সাবসিডি একেবারে ছেড়ে দেওয়া, অব্যাহত রাখা, এটা আমার মতে একটু খারাপ লাগলো। তো যাই হোক, আমার মতে খারাপ লাগা বা না লাগা সরকারের তো কোনো বিষয় না। এটাই কষ্ট লাগছে যে সমস্ত আমার ভাই বোনরা গরিব ঘরের, যাদের বাবা দিন আনে দিন খায়, যে সমস্ত ভাই বোনেরা অনেক মানে আশা রেখেছিল যে আমি চাকরি পেয়ে আমার বাবাকে দেখবো, আমার বাবার মুখ উজ্জ্বল করবো, আমার মাকে দেখবো, আমাদের ফ্যামিলিটা বেঁচে যাবে আমার এই চাকরি পাওয়াটা নিয়ে, যেটা তাদের আশা ছিল, সেই আশাটা একদম জলে চলে গেল। তো সবার একটা স্বপ্ন থাকে। তো আমার সেই সমস্ত অসহায় ভাই বোনদের বলবো, তোমাদের অনেকটা টাফ হয়ে গেল, তোমাদের অনেকটা ডিফিকাল্ট হয়ে গেল, অনেকটা কম্পিটিশন বেড়ে গেল। তোমাদের একটাই পথ এখন, কিচ্ছু করার নেই। হোম মিনিস্টার থেকে যখন পাশ করেছে তখন এটাকে আটকানোর আর কোনো লাইন নেই। তো আমি বুঝতে পারছি তোমাদের ব্যাপারটা। তো তোমাদের মেহনত আরও জোরদার বাড়াতে হবে। তো আমার দেশের, আমার সেই অসহায় গরিব মা বাবার ছেলে মেয়েদের কথা একটু ভেবে যদি এই চিন্তা ভাবনাটা সেটা যদি একটু পরিবর্তন করেন, তা আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকিব। এটাই ছিল আমার বলার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও জোরদার মেহনত করো, চাকরি পেতেই হবে। তো জয় হিন্দ, ভারত মাতা কি জয়।